समभिव्याहारः वाक्यं समभिव्याहारश्च साध्यत्वादिवाचक द्वितीयादि अभावेपि वस्तुतः शेषशेषीवाचक पदयोः सहोच्चारणं यथा इत्यादि इत्यादि से হয়েছে না। सेयं पर्णता এই যে यस्य पर्णमयी जुहुर्भवति এখানে पर्णतार उल्लेख আছে মানে जुहुके पर्णের দ্বারা রচিত হতে হয়। তো এই যে पर्णता ये হচ্ছে অনারভ্য অধীত। অনারভ্য অধীত মানে কোনো বিশিষ্ট জাগের উল্লেখ না করেই বলা হয়েছে। হলো তো যখন কোনো বিশিষ্ট কর্মের উল্লেখ না করে বলা হয় সেটা সামান্যের জন্য অ্যাপ্লাই হয়। আমি যদি বলি মিষ্টি দাও তো তাহলে সামান্যকে দেওয়া হবে মানে সবাইকে দেওয়া হবে। কিন্তু যদি বলি অমুককে অমুক দিও তো ওটা হচ্ছে আরভ্য অধীত আর এটা হচ্ছে অনারভ্য। অনারভ্য অধীত মানে বিশেষ উল্লেখ না করে যদি কোনো বস্তু কিংবা কর্মের বিধান হয় ওটা হচ্ছে অনারভ্য অধীত। তো यस्य पर्णमयी जुहुर्भवति न स पापम श्लोकम शृणोति এই বাক্য হচ্ছে অনারভ্য অধীত। সেজন্য সমস্ত জাগে এর অন্বয় হওয়া উচিত মানে সমস্ত জাগান্তর্গত যে जुहु তাকে পর্ণ রচিত হওয়া উচিত। বলছে না তা সত্ত্বেও ये শুধু প্রকৃতি জাগের কথা অর্থাৎ প্রকৃতি জাগান্তর্গত যে जुहु তাকে পর্ণ হতে विकृति জাগান্তর্গত পর্ণকে जुहुকে পর্ণ হতে হবে কি হবে না সে অন্য ব্যাপার। কেন तत्र चोदकेनापि तत्प्राप्ति संभवात् विकृति জাগান্তর্গত যে जुहु तार पर्णता अन्य भावे प्राप्त আছে কিভাবে কিভাবে বুঝছো না কি তার কিভাবে প্রাপ্ত আছে প্রকৃতিবৎ বিকৃতি হি কর্তব্য অর্থাৎ যেরকম প্রকৃতি জাগে হয় সেরকম বিকৃতি জাগে হবে। তো প্রকৃতি জাগে যদি जुहु পর্ণ হয় পর্ণময়ী হয় তাহলে বিকৃতি জাগে ওই নিয়মে হবে। সেই জন্য এটা यस्य पर्णमयी जुहु ये वाक्य अनारभ्य अधीत हलेও प्रकृति जागेर संगे एर उल्लेख विकृति जागेर संगे उल्लेख नहीं। तार अर्थ এই নয় যে विकृति जागेर जुहु पर्णता विशिष्ट হবে হবে না সেটাও पर्णता विशिष्ट হবে সে কিন্তু অন্য ভাবে হবে নিয়মে হবে অন্য নিয়মে প্রকৃতিবৎ বিকৃতি করতে। সেজন্য यस्य पर्णमयी जुहुर्भवति এই বিধির অন্বয় বিকৃতি জাগের সঙ্গে হয় না। যদি হতো তাহলে দুইবার বিধান এটা এই বাক্যের দ্বারা হতো আর প্রকৃতিগত বিকৃতি হতো তো এইরকম দুইবার বিধান হওয়া আবশ্যকতা নেই। বুঝতে পারলে তো ওই প্রসঙ্গে বলছে প্রকৃতি কি আর বিকৃতি কি প্রকৃতি জাগ কি বিকৃতি জাগ यत्र समग्रांगोपदेशः सा प्रकृति यथा दर्श पूर्णमासादि जे जागे समग्र अंगेर उपदेश अर्थात मुख्य जागा तो मुख्य जागेर किछु अंग जागा तो जे जागेर उल्लेख करार समय समस्त अंग जागेर उल्लेख करा थाके ताके बोले प्रकृति जागा। यत्र समग्रांगोपदेश प्रकृति बोलते कौन प्रकृति जागा ना यथा दर्श पूर्णमासादि दर्श पूर्णमास এটা একটা জায়গা সে জায়গা হচ্ছে প্রকৃতি জায়গা যেহেতু সেখানে সমগ্র অঙ্গ জায়গার উপদেশ হয়েছে। কেন তৎপ্রকরণে সর্বাঙ্গ পাঠাৎ দর্শ পূর্ণমাস প্রকরণে সমস্ত অঙ্গ জায়গার পাঠ হয়েছে মানে উল্লেখ হয়েছে। यत्र न सर्वांगोपदेशः सा विकृति स्वाभाविक यथा शौर्यादि शौर्य जाग हाँ शौर्य जागर उल्लेख अच्छे
যেরকম দর্শ পূর্ণমাসের উল্লেখ আছে সেরকম শৌর্য জাগের উল্লেখ আছে। শৌর্য জাগ বিকৃতি জাগ যেহেতু সমগ্রাঙ্গ হল কেন তত্র কতিপয়াঙ্গানাম অতিদেশেন প্রাপ্তত্বাৎ। শৌর্য জাগের কিছু অঙ্গ বন্ধ করুন। শৌর্য জাগের কিছু অঙ্গের উপদেশ সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু ওইভাবে হচ্ছে। কিভাবে? প্রকৃতিবদ প্রকৃতি ঘটনা, তো সেই জন্য না। আর অনারভ্য বিধি, এই যে বলল সেইম পর্ণতা অনারভ্য অধীত। অনারভ্য অধীত মানে অনারভ্য বিধি। অনারভ্য বিধি মানে সামান্য বিধি, আরভ্য বিধি মানে বিশেষ বিধি। এইটা করে এইটা করো, তাহলে ওটা বিশেষ বিধি। আর কিছু না করে যদি কিছু বলা হয় ওটা হচ্ছে সামান্য বিধি। তাহলে অনারভ্য বিধি মানে সামান্য বিধি। তদিদং বাক্যং প্রকরণাদিভ্য বলবৎ। তো আমরা এখনই বাক্য প্রমাণের কথা পড়ছি। শ্রুতি লিঙ্গ বাক্য, তো বাক্য স্বাভাবিকভাবে তার পরবর্তী থেকে বলবান। কার থেকে? প্রকরণ, প্রকরণাদি থেকে। প্রকরণ স্থান সমাখ্যা, বাক্য প্রকরণ স্থান এবং সমাখ্যা থেকে বলবান। অতএব ইন্দ্রাগ্নি ইদং হবিঃ ইত্যাদি একবাক্যত্বা দর্শাঙ্গত্বম নতু প্রকরণা দর্শ পূর্ণমাসাঙ্গত্বম। একটা মন্ত্র আছে ইন্দ্রাগ্নি ইদং হবিঃ। অগ্নি সোমাবিদং হবিরজুষেতাম অবিবৃধেতাম মহাজ্যায়োক্রামতাম ইন্দ্রাগ্নি ইদং হবিরজুষেতাম অবিবৃধেতাম মহোজ্যায়োক্রাতাম দিয়েছে। ঠিক আছে, তো ইন্দ্রাগ্নি ইদং হবিঃ একটা মন্ত্র আছে। সে মন্ত্রটি দর্শ জাগের অঙ্গ, কিন্তু দর্শ পূর্ণমাসের অঙ্গ না। কেন না? বাক্য প্রমাণের দ্বারা ইন্দ্রাগ্নি ইদং হবিঃ এই বাক্য কোন জায়গার অঙ্গ? দর্শ জাগের অঙ্গ। আর যদি প্রকরণের কারণে অঙ্গ হতো তাহলে দর্শ পূর্ণমাস উভয়ের অঙ্গ হতো। তো ইন্দ্রাগ্নি ইদং হবিঃ মন্ত্রের উভয়তে অঙ্গত্ব প্রাপ্ত। প্রকরণের কারণে অঙ্গ ভাবে প্রাপ্ত, বাক্যের কারণে শুধু বাক্য যেহেতু বলবান হল। তারপরে তো বলছে বাক্য হচ্ছে প্রকরণ থেকে বলবান, সেই জন্য ইন্দ্রাগ্নি ইদং হবিঃ ইয়ে প্রকরণের দ্বারা দর্শ পূর্ণমাসের অঙ্গ হল না, অপিতু বাক্যের দ্বারা দর্শের অঙ্গ হল। বলছে প্রকরণ জিনিস কি? প্রকরণ হচ্ছে উভয়াকাঙ্ক্ষা প্রকরণ। উভয়াকাঙ্ক্ষা প্রকরণ, উভয়ের আকাঙ্ক্ষা আছে প্রকরণ। यथा प्रयाजादिषु समिधो यजति इत्यादि वाक्ये फल विशेषस्य अनिर्देशात् समिति यागेन भावयति इति बोधानन्तरं किम इति उपकार्याकांक्षा हल। এবার কোনো ভোজতে কিছু অন্ন অবশিষ্ট রয়ে গেছে, মানে যাচ্ছে না, লোক নেই। আর দেখা যাচ্ছে হঠাৎ কিছু লোক এসেছে যারা 2-3 দিন ধরে খায়নি কিছু। তো এটা হলো উভয় আকাঙ্ক্ষা। এ খাদক চাইছিল কে? অন্য নিজেই চাইছিল আমার কেউ খাদক হোক, হলো। আর ওরা খাদ্য চাইছিল। তো এখানে কারো কোনো আপত্তি থাকবে না, ওর অন্ন দিতে কোনো আপত্তি নেই, এদের খেতেও অকুণ্ঠিতভাবে খাবে ও অকুণ্ঠিতভাবে দেবে। কেন? উভয়ের আকাঙ্ক্ষা রয়েছে, উভয়ের প্রয়োজন আছে। ঠিক সেইভাবে প্রয়াজ অর্থাৎ মুখ্য যাগের পূর্বে কিছু কিছু ছোট ছোট যাগ করতে হয়, সেগুলিকে বলে প্রয়াজ।
আর মুখ্য জাগের পরে কিছু, বিয়ের আগে কিছু ভোজ ভাত হয় কি হয় না, ওগুলো হচ্ছে প্রয়াজ। আর বিয়ের পরে যেগুলো হয় হয়তো এরকম 2-4 দিন পর্যন্ত মানুষ ছাড়তে চায় না, ওই নেশাটাকে একটু রাখতে চায়, বিয়ের যে উৎসাহটাকে ওটা চালিয়ে রাখতে চায়। তো আগে থেকে যে উৎসবগুলো হয় তাকে বলে প্রয়াজ, আর পরে যেগুলো হয় অনুয়াজ। প্রয়াজদের মধ্যে কার উল্লেখ আছে? সমিধো যজতি, এটা একটা প্রয়াজ। অনেকগুলো প্রয়াজের মধ্যে সমিধো যজতি এটা একটা প্রয়াজ। হলো, समिधो यजति, इडो यजति, बर्हिर यजति, तनूनपातम यजति, स्वाहाकारम यजति। ये है 5टा प्रयाज। दर्श पूर्णमास मुख्य जागेर पूर्वे 5टा प्रयाज है, तार मध्य समिधो यजति एक प्रयाज। ताहले समिधो यजति इत्यादि वाक्य फल विशेष से अनिर्देशात। एबार समित जाग करबे, समिधो यजति माने समित द्वारा जाग करबे, तो फल की समित जाग करले कि हबे? कोनो फलेर उल्लेख नहीं। फल विशेष से अनिर्देशात समित यागेन भावयेत इति बोधानंतरम। समिधो यजति वाक्यर अर्थ की, समिधो यजति वाक्यर अर्थ है समित जागेर द्वारा लाभ करबे। हाँ, फिर की लाभ करबे? समित जागेन भावयेत इति बोधानंतरम किम इति उपकार्याकांक्षा। अर्थात समित जागर द्वारा उपकार्य के माने लभ्य की वस्तु। ठीक से भावे दर्श पूर्णमास वाक्य भी दर्श पूर्णमासाभ्याम स्वर्गं भावयेदिति बोधानंतरम कथम इति उपकारकाकांक्षा। আর দর্শ পূর্ণমাস জাগের যখন উল্লেখ হচ্ছে দর্শ পূর্ণমাসাভ্যাম স্বর্গ কামো যজেত, যে স্বর্গ চাইছে সে দর্শ পূর্ণমাস দ্বারা यज्ञ कर। यज्ञ कर माने दर्श पूर्णमास द्वारा अभीष्ट सिद्ध करबे। अभीष्ट के स्वर्ग। एबार किभाबे करबे? एर ओ इति कर्तव्यता आकांक्षा आछे। समिधो यजति एखाने किसेर आकांक्षा? हाँ, समिधो यजति एते किसे की आकांक्षा? उपकारी आकांक्षा माने साध्याकांक्षा। और दर्श पूर्णमासाभ्याम स्वर्ग काम यजेत एखाने की आकांक्षा? इति कर्तव्य। कथम भावयेत, ओखाने किम भावयेत? किम भावयेत माने साध्याकांक्षा, और कथम भावयेत माने से इति कर्तव्यता आकांक्षार निवृत्ति एर द्वारा हबे। कार द्वारा? समिधो यजति इत्यादि। दर्श पूर्णमास जागे जे इति कर्तव्यता आकांक्षा आछे तार निवृत्ति समिधो यजति, इड़ो यजति, बर्हिर यजति अर्थात एइगुलो करे 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 दर्श पूर्णमास करबे। और इति कर्तव्यता आकांक्षा आछे और एर कार समिधो तार साध्याकांक्षार निवृत्ति दर्श पूर्णमासाभ्याम स्वर्ग काम यजते वाक्यर द्वारा हच्छे। दर्श पूर्णमासाभ्याम स्वर्ग काम यजेत ए वाक्यर इति कर्तव्यता आकांक्षा निवृत्ति এই হচ্ছে প্রকরণ মানে উভয়াকাঙ্ক্ষা। এই উভয়াকাঙ্ক্ষাকেই প্রকরণ করে। ইত্থম চ উভয়াকাঙ্ক্ষয়া, যেহেতু উভয়াকাঙ্ক্ষা আছে, উভয়াকাঙ্ক্ষা নামক প্রকরণ আছে, তার দ্বারা प्रयाजादीनाम दर्श पूर्णमासांगत्वम। प्रयाज प्रवृत्ति जे प्रयाज अनुयाज अर्थात समिधो यजति प्रवृत्ति जे प्रयाज एगुलो सब तार हच्छे अंगकार दर्शन। बोलता तच्च प्रकरणम द्विविधम महाप्रकरणम अवांतर प्रकरणम चेति तत्र मुख्य भावना संबंधी प्रकरणम महाप्रकरणम तेन च प्रयाजादीनाम दर्श पूर्णमासांगत्वम। एतच्च प्रकृतावेव उभयाकांक्षायाः संभवा न तु विकृतौ तत्र प्रकृतिवद् विकृतिः कर्तव्या इति अतिदेशेन कथं भावाकांक्षाया उपशमेन अपूर्वाङ्गानामपि उभयाकांक्षया विनियोगा संभवा तस्मात् अपूर्वाङ्गानां स्थानादेव विकृत्यर्थत्वमिति।
तत्र तच्च प्रकरणम द्विविधम प्रकरण क्या बोले उभयाकांक्षा তাহলে উভয়াকাঙ্ক্ষা হচ্ছে দুবিধ প্রকরণ হচ্ছে দুবিধ মহাপ্রকরণ অবান্তর প্রকরণ এটা কি আবার মহাপ্রকরণ অবান্তর প্রকরণ মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণ মুখ্য ভাবনা अर्थात मुख्य कर्म मुख्य क्रिया मुख्य जाग संबंधी जे प्रकरण अर्थात जे प्रकरण प्रमाणेर द्वारा मुख्य जागेर संगे कोनो वस्तुर किंबा कोनो क्रियार अंगत्व सिद्ध है ताके बोले महाप्रकरण जे प्रकरणेर द्वारा मुख्य क्रियार संगे अन्यान्य क्रियार किंबा अन्यान्य वस्तुर अंगता सिद्ध है अंगता निर्णीत है सही प्रकरण सही हाँ सही प्रकरण के बोले महाप्रकरण तत्र मुख्य भावना संबंधी प्रकरण महाप्रकरण तेन च प्रयाजादीनां दर्शपूर्णमासांगत्वम् प्रयाज जे दर्श पूर्णमासांग एखुनी जे देखाना हलो এই যে প্রকরণের উদাহরণ দিল না সমিধ यजति এটা হচ্ছে দর্শ পূর্ণমাসের অঙ্গ কিসের দ্বারা প্রকরণের দ্বারা কোন প্রকরণের দ্বারা মহাপ্রকরণ কেন দর্শ পূর্ণমাস হচ্ছে মুখ্য ভাবনা মানে মুখ্য জায়গা তৎসম্বন্ধী যে প্রকরণ অর্থাৎ যে প্রকরণের দ্বারা তার সঙ্গে কোনো অন্য বস্তুর অঙ্গতা সিদ্ধ হয় তাকে বলে মুখ্য প্রকরণ তো এখানে तेन च प्रयाजादीना दर्श पूर्णमास तेन च माने महाप्रकरणेन महाप्रकरणेर द्वारा प्रयाजगुलो प्रारंभ एतच्च प्रकृतावेव उभयाकांक्षाः सम्भवा न तो विकृतौ बोलছে এই প্রকরণ অর্থাৎ এই মহাপ্রকরণ কোথায় সম্ভব প্রকৃতি জাগে কেন প্রকৃতি জাগে উভয়াকাঙ্ক্ষা থাকে তো প্রকৃতি জায়গা হচ্ছে দর্শপূর্ণমাস প্রকৃতি জায়গা মানে यत्र समग्रांग उपदेश तो तार संगे प्रयाजेर अंगता सिद्ध अच्छे एतच्च प्रकृतावेव उभयाकांक्षायाः संभवात् अर्थात उभयाकांक्षा रूपी जे प्रकरण से प्रकृति जागे ही पावा जाए विकृति जागे पावा जाए ना केन न तो विकृतौ केन तत्र प्रकृतिवद विकृति ही कर्तव्या इति अतिदेशेन कथं भावाकांक्षायाः उपशमेन अपूर्वांगानामपि उभयाकांक्षया विनियोगा केन एबार कोनो विकृति जागेर जखन उल्लेख हच्छे विकृति जाग कोनटा दिएछिल हाँ शौर्य शौर्यम चरुम निर्वपेत की काम हाँ एक तो ओखाने उभयाकांक्षा थाके ना केन कथं भावयेत शौर्यम यागम कथं भावयेत ये आकांक्षार निवृत्ति किभाबे हय प्रकृतिबोध विकृति हय प्रकृति जागेर सम्पादन जेभाबे हय शौर्य जागेर सेभाबे करे नेबे सेजन्य एखाने उभयाकांक्षा ना थाकार कारणे प्रकरण थाके ना ताहले प्रकरणेर माध्यमे प्रकरणेर द्वारा कि हय मुख्य जागेर संगे अंगता सिद्ध हलो न तो विकृतौ तत्र प्रकृतिपद विकृति कर्तव्या इति अतिदेशेन कथं भावाकांक्षायाः उपशमेन प्रकृतिपद विकृति कर्तव्या यही नियमेर द्वारा कथं भावाकांक्षा उपशांत हो जाए अर्थात कथम शौर्यम यागम भावयेत ये आकांक्षार निवृत्ति प्रकृतिवत विकृति कर्तव्य नियमेर द्वारा है अतिदेशेर द्वारा हो जाए अपूर्वांगानामपि उभयाकांक्षया विनियोग असंभवात् सेजन्य अपूर्वांगानाम अपि उभयाकांक्षया
अर्थात जे अंगजागगुलो समिधो यजति प्रवृत्ति प्रयाज एवं याज तादेर अंगत्व विकृति जागेर संगे হয় না, যেহেতু সেখানে प्रकरण नहीं, प्रकरण नहीं माने उभयाकांक्षा, आकांक्षा नहीं क्या ना कथम भाव है आकांक्षा, कथम शौर्यम यागम भाव है आकांक्षा থাকে না, সেজন্য প্রকরণ থাকে না, প্রকরণ না থাকার কারণে সেখানে অঙ্গত্ব সিদ্ধ হয় না সমিধান। তস্মাদ অপূর্বাঙ্গানাম স্থানাদেব বিকৃতি অর্থত্বম। বলছে তাহলে কি কোন বিকৃতি জাগের অঙ্গত্ব এই নিয়ম ছাড়া অন্য কোনো মতে হয় না? প্রশ্ন বুঝলেন? আপনি বলছেন বিকৃতি জাগের অঙ্গত্ব কিভাবে সিদ্ধ হবে? প্রকৃতিবোধ বিকৃতিবোধ। তাহলে এই নিয়ম ছাড়া কি বিকৃতি জাগের অঙ্গত্ব অন্য কোনো মতে সিদ্ধ হয় না? তাহলে অন্য কোনো বস্তু কিংবা অন্য কোনো ক্রিয়া কি বিকৃতি জাগের অঙ্গ অন্যভাবে হয় না? বলছে হ্যাঁ হয়। কিভাবে হয়? তস্মাৎ অপূর্বাঙ্গানাম, অপূর্বাঙ্গানাম অর্থাৎ এই যে অঙ্গ জায়গাগুলো তারা বিকৃতির জন্য, বিকৃতিরও কিছু অঙ্গ আছে। তাহলে বিকৃতির যে অঙ্গ, বিকৃতি জায়গার যে অঙ্গ, সেই অঙ্গগুলো বিকৃতি অর্থ, বিকৃতির অঙ্গগুলো বিকৃতি অর্থ, বিকৃতির জন্য। তাহলে বিকৃতি অঙ্গগুলি যে বিকৃতির জন্য, এটা কিভাবে বোঝা যাবে? না, এটা স্থান প্রমাণের দ্বারা, শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান প্রমাণের দ্বারা বিকৃতি জায়গার অঙ্গত্ব নির্ধারিত। এবার প্রশ্ন স্বাভাবিকভাবে হবে যে স্থান ব্যাপারটা কি? अंग भावना संबंधी प्रकरणम अवांतर प्रकरणम तेन च अभिक्रमणादीना प्रयाजाद्यंगत्वम तच्च संदम से नैव ज्ञायते तदभावे च अविशेषा सर्वेषां फलभावना कथं भावेन ग्रहण प्रसंगेन प्रधानांगत्वापत्ते है। देखो दर्शपूर्ण मास है प्रकृति जाग, शौर्य जाग है विकृति जाग, और समिध है प्रयाज। এবার প্রয়াজের কিছু প্রয়াজ অঙ্গ কার? প্রকৃতি জায়গার। কিভাবে? প্রকরণের দ্বারা। শৌর্যের কিভাবে অঙ্গ? এই নিয়মের দ্বারা। এবার প্রশ্ন হচ্ছে সমিধ রূপী যে প্রয়াজ, তার কোনো অঙ্গ আছে কি নেই? ওটা তো নিজে অঙ্গ কার? দর্শপূর্ণমাসের। ওর কোনো কিছু অঙ্গ আছে কি নেই? এটা অঙ্গ তো কার? জিন্দাবাদ জিন্দাবাদ, খুব লাগে কাজে এখন জিন্দাবাদ বলতে হয়। এটা অঙ্গ তো কার? শরীরের। এরও অঙ্গ আছে কি নেই? এগুলো সব অঙ্গ। এটা এর অঙ্গ, এরও অঙ্গ আছে। এই এগুলোকে বলে কি? পব। কি বলে? হ্যাঁ, পর্ব। বাংলায় বলে পর্ব। হ্যাঁ, পর্ব বলে। বাহ, ভেরি গুড, ভালো, একদম সংস্কৃত শব্দ এগুলোকে। এটা পর্ব বলে তো। ধরো বাঁশের যে দু গাঁঠের মাধ্যমে অংশটাকে পর্ব বলে। খুব ভালো শব্দ। আমাদের রটা ড্রপ করে পবে, পব বলে। পব হয়ে গেছে। পর্ব একদম সংস্কৃত শব্দ। তো প্রত্যেক পর্ব সমুদায়ের অঙ্গ। এবার সমিতিটা একটা অঙ্গ, তারও কিছু অঙ্গ থাকবে। তাহলে ও হচ্ছে অঙ্গ ভাবনা। দর্শ পূর্ণমাস ক্রিয়াটা হচ্ছে প্রধান ভাবনা, বলেনি? মুখ্য ভাবনা। আর সমিধি, সমিধ ভাবনা হচ্ছে
समिति जागरूपी जे भावना से আছে तार संगे जार अंगत्व सिद्ध हबे से कोन प्रकरणेर द्वारा कोन हाँ प्रकरणेर द्वारा अवान्तर प्रकरण मुख्य प्रकरण ना कि प्रकरण महाप्रकरण एवं अवान्तर प्रकरण महाप्रकरणेर द्वारा प्रकृति जागेर अंगता सिद्ध হয় मुख्य भावना संबंधी प्रकरण महाप्रकरण और अंग भावना संबंधी प्रकरण अवान्तर प्रकरण तेन च अभिक्रमणादीनां प्रयाजाद्यंगत्वम प्रयाजेर अंग के प्रयाज निजे छिल अंग कोन प्रयाज समिति रूपी समिति रूपी प्रयाज कि छिला कार दर्शक एबार प्रयाजेरो किछु अंग आछे हलो तो प्रयाजेर अंग के अभिक्रमण कि अभिक्रमण ताहले प्रयाजेर जे अंगत्व सिद्ध आछे माने अभिक्रमण जे प्रयाजेर अंग ए कथा कोन प्रकरणेर द्वारा अवान्तर प्रकरण बोलছে अवान्तर प्रकरणेर द्वारा किभाবে হয় तच्च संदंशेनैव ज्ञायते बोलছে সেটা संदंशेर द्वारा বোঝা যায় বুঝতে পারলে আসবে 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 तो अंग भावना संबंधी प्रकरण হচ্ছে अवान्तर प्रकरण अंग भावना হচ্ছে प्रयाज प्रयाजेर अंगता कोথায় আছে अभिक्रमणते আছে কিভাবে আছে संदंशे नहीं अवान्तर प्रकरण সাহায্য করে কিন্তু সেখানে संदंश লাগে संदंशेर द्वारा संदंशेर माध्यमे अवान्तर प्रकरणेर द्वारा अभिक्रमणेर प्रयाजेर अंगत्व सिद्ध হয় तदभावे च अविशेषात् सर्वेषां फलभावना कथं भावेन ग्रहण प्रसंगेन प्रधानांगत्वापत्तेः तदभावे च तदभावे माने संदंशेर अभावे यदि संदंश ना থাকতো হবে স্পষ্ট হবে এখানে संदंश কি এগুলো সব বলবে संदंशेर अभावे अविशेषा सर्वेषां फलभावना कथं भावेन ग्रहण प्रसंगेन प्रधानांगत्वापत्ते यदि संदंशेर व्यापार ना থাকতো তাহলে যারা प्रयाजेर अंग अभिक्रमण प्रवृत्ति तारा सबाई प्रधानेर अंग हये जेत संदंशेर अभावे अभिक्रमण प्रवृत्ति যারা अंगेर अंग हाँ तारा कार अंग हये जेत मुख्यर अंग हये जाए एबार এই কথাটাকে বোঝাবে পরে বলছে संदंश কি আবার তাহলে কি হলো अंग भावना संबंधी प्रकरण আছে अवान्तर प्रकरण और এই अवान्तर प्रकरणের মাধ্যমে अभिक्रमण হচ্ছে अंग कार प्रयाज किंतु সেখানে संदंशेरो सहायता লাগে तो संदंश की संदंश शब्देर अर्थ হচ্ছে সাঁড়াশ সাঁড়াশ না সাঁড়াশি 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 বলে তো ওই সংস্কৃত শব্দ হচ্ছে संदंश संदंशটাকে সাঁড়াশি বলে সাঁড়াশি 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 ছয় চন্দ্রবিন্দু সা ডা না ডায় চন্দ্রবিন্দু সাঁড়াশি ছয় তাল বেছে না জানতে স্যার এই যে দেখো প্রথমটা জানতে স্যার লাস্টে তাল এই জন্য সংস্কৃতটা ঠিক থাকলে বাংলা ঠিক হয়ে যাবে ওড়িয়া ঠিক হয়ে যাবে হিন্দি ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে শরীরের স্বাস্থ্যও ঠিক হবে ঠান্ডাও লাগবে না সংস্কৃত ঠিক পড়া থাকে অপূর্ব একটা বিদ্যা সমস্ত ভাষাকে कंट्रोल करছে কোথায় বসে বসে সংস্কৃত সমস্ত ভারতীয় ভাষাকে कंट्रोल করছে এবার संदंश যদি বাংলায় কেউ প্রথমে তালব্যস্য লিখল
পরে মূর্ধন্য সই লিখে দিলাম, তো ওকে তুমি কিভাবে বুঝবে যে ভুল তোমার এটা? সংস্কৃত ছাড়া কোনো উপায় না। আমরা ক্লেম করতে পারবো না সাম হচ্ছে উপসর্গ, সাম উপসর্গ কোনোদিন দন্ত্য ছাড়া অন্য কিছুই হয় না। আর দংশ ধাতু, দংশ মানে কামড়া, যে ভালোভাবে কামড়ায় কে? সাঁড়াশ। সাঁড়াশ ভালোভাবে কামড়ায় তো? সাপ কত কামড়াবে? সাপ তো কামড়ে পালিয়ে যাবে সঙ্গে সঙ্গে। সাঁড়াশ ভালোভাবে কামড়ায়, ধরে ছাড়বে না, কারণ নাকের মধ্যে সাঁড়াশ ঢুকিয়ে দেওয়া হয় আর হ্যাঁ। তো এগুলো সব সংস্কৃতের মাহাত্ম্য, সংস্কৃতের মাহাত্ম্য বলছে। তাহলে হ্যাঁ, তাহলে সন্দংশ, তাহলে সন্দংশের সাহায্যে অবান্তর প্রকরণের দ্বারা অভিক্রমণ প্রয়াজের সন্দংশ কাকে বলে? एकांगानुवादेन विहितमानयोरंगयोरंतराले विहितत्वं संदंसः यथा अधि अभिक्रमणे। एकांगानुवादेन विधीयमानयोः अंगयोः, কোনো একটি অঙ্গের উল্লেখ পূর্বক কোন একটা অঙ্গ জায়গার কথা বলা আছে, তারপরে দুটো অঙ্গের কথা বলা আছে, সেই অঙ্গের আরো দুটো অঙ্গের কথা বলা আছে। প্রথমে যে অঙ্গের কথা বলা আছে সে তার অনুবাদ করা আছে। অনুবাদ মানে সেই অঙ্গ জায়গাটা আগে থেকে জানা আছে, তাহলে সেই অঙ্গ জায়গার উল্লেখ পূর্বক, উল্লেখ মানে অনুবাদ হচ্ছে। তখন যদি দুটি অঙ্গের বিধান করা হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে যে থাকে সে হচ্ছে সন্দংশ। দেখো, কোন অঙ্গ জাগের অনুবাদ করে বিহিত হচ্ছে যে দুটো অঙ্গ জায়গা, তার মধ্যে যে থাকে সে হচ্ছে সন্দংশ। হলো एकांगानुवादेन विधीयमानयोः अंगयोः अंतराले विहित हচ্ছে सन्दंश। तद्धि समानयते जुह्वाम् उपभृतस्तेजो वा इत्यादिना प्रयाजानुवादेन किंचिद अंगं विधाय विधीयते। यस्यैवं विदुषः प्रयाजा युज्यन्ते प्रायिभ्यो लोकेभ्यो भ्रातृभ्यां तुदते अभिक्रामं जुहोत्यभिजित्य इति। तदनन्तरं यो वै प्रयाजानां मिथुनं वेद इत्यादिना किंचिद अंगं विधीयते। अतः प्रयाजांगमध्ये विहितम् अभिक्रमणं तदंगं। समानयते जुह्वाम उपभृतस्तेजो वा। जुहु तार सप्तमी एक वचन जुह्वाम, जुहुते समानयते, जुहुते आनছে কি তেজ, তেজ মানে ঘি। समानयते কোথায়? जुह्वाम কি তেজ কোথায় থেকে? উপভৃত থেকে। উপভৃত একটা পাত্র, তো উপভৃত থেকে जुहुते घृत आनयन करছে। समानयते जुह्वाम् उपभृतस्तेजो वा इत्यादिना प्रयाजानुवादेन किंचित अंगं विधाय विधीयते। तो এই যে समानयते जुह्वाम् उपभृतस्तेजो वा, এই বাক্যের দ্বারা প্রয়াজের অনুবাদ করা হচ্ছে। মানে এখানে প্রয়াজের উল্লেখ আছে, এগুলো প্রয়াজে এগুলো হয়। উপভৃত থেকে जुहुते ঘৃয়ের আনয়না কোন জায়গায় জায়গায় হয়? প্রয়াজতে। আর এই প্রয়াজ যে এখানে বিহিত হচ্ছে না,
प्रयाज आगे विहित है पंच प्रयाजा इज्यन्ते ये वाक्य द्वारा ताहले अंगेर अनुवाद करा है प्रयाज रूपी जे अंग कार अंग कौन मुखे दर्श पूर्णमासेर प्रयाज कार अंग दर्श पूर्णमासेर ताहले दर्श पूर्णमासेर अंग भावे विहित जे प्रयाज तार उल्लेख एखाने करा है उल्लेख करे एखाने अंगेर विधान करा है तद्धि समानयते जुहा उपभृतस्तेजोवा इत्यादिना प्रयाजानुवादेन किंचित अंगं विधाय विधीयते कि हला यस्य एवं विदुषः प्रयाजा इज्यन्ते प्रैभ्यो लोकेभ्यो भ्रातृभ्यां तुदते अभिक्रामं जुहत्यभिजित्यै यस्य एवं विदुषः प्रयाजा इज्यन्ते यस्य विदुषः प्रयाजा इज्यन्ते जे विज्ञ व्यक्तिर प्रयाज अनुष्ठित है प्रैभ्यो लोकेभ्यो भ्रातृव्यान तुदते से कि करे जे व्यक्तिर এই ভাবে প্রয়াজ অনুষ্ঠিত হয় সে ব্যক্তি মানে যার প্রয়াজ হচ্ছে যে প্রয়াজের জন্য টাকা খরচ করছে আয়োজন করছে সেমিনার করে তার যারা ভ্রাতৃব্য আছে ভ্রাতৃব্য মানে শত্রু সেরা তারা সবাই মরে যায় তাদের কষ্ট হয় খুব বুঝতে পারলেন যে ব্যক্তির প্রয়াজ অনুষ্ঠিত হয় তার শত্রুরা প্রচুর কষ্ট হলো তাহলে এখানে প্রয়াজের অনুবাদ পূর্বক हाँ प्रयाजेर अनुवाद पूर्वक किंचित अनुष्ठित हच्छे এই বাক্যের দ্বারা यस्य एवं विदुषः प्रयाजा समानयते जुहा इत्यादिना प्रयाजानुवादेन किंचित विधाय विधीयते ताहले यस्य एवं विदुषः प्रयाजा इज्यन्ते प्रैभ्यो लोकेभ्यो भ्रातृव्यान तुदते और भ्रातृव्य के तारा कष्ट देय शत्रुदेर के कष्ट देय कष्ट प्रदान करा है जार प्रयाज अनुष्ठित এটা একটা বিধান হলো তারপর বিধান আছে অভিক্রামম জুহত্যভিজিত্যৈ ও অভিজিতির জন্য অভিজিত মানে জয় করার জন্য যে অভিজিত অভিজিত নাম আছে না অনেক অভিজিত মানে অভিতঃ জয়তি ইতি অভিজিত মানে যার সব জায়গায় জয় যে মার খেয়ে আসুক নামটা তো অভিজিৎ কোথায় মার খেলেও নাম হচ্ছে ব্যক্তির নাম হচ্ছে পদ্মলোচনা হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ ওই বাংলা আর কি আছে একটা ডেড বডিকে নিয়ে যাচ্ছে বলছি ওর নাম কি ওনার নাম হচ্ছে অমর চট্টোপাধ্যায় অমর চট্টোপাধ্যায় তাহলে प्रथम अंग हल यस्य एवं विदुषः प्रयाजा इज्यन्ते प्रैभ्यो लोकेभ्यो भ्रातृव्यान तुदते এটা হচ্ছে একটা অঙ্গ তারপরে মধ্যে বিহিত হচ্ছে অভিক্রামম জুহতি অভিজিত্যৈ অভিক্রামম অভিজিত্যৈ প্রথমে হচ্ছে শত্রু নাশ করার জন্য কি করবে ও প্রয়াজ করবে বুঝতে পারলে এই প্রথম অংশের অর্থ হচ্ছে ও প্রয়াজ অনুষ্ঠান করলে তার শত্রু নষ্ট হয় একটা কথা হবে তারপরে জয় লাভ করার জন্য শত্রু নষ্ট হলো এবার আমার জয় হতে হবে তো আমার যে শত্রু সে পরীক্ষায় ফেল হয়ে গেল কিন্তু আমাকে পাস করতে হবে না বুঝতে পারছি তো আমার শত্রুর থার্ড ক্লাস হয়ে গেল কিন্তু আমিও যদি থার্ড ক্লাসে থাকলাম তো কি লাভ হল তাহলে কি হলো অভিজিত্যই অভিক্রামম জুহত অভিজিতের জন্য
মানে জয় লাভ করার জন্য অভিক্রাম নামক কিছু একটা অনুষ্ঠান করবে। তারপরে ইতি তদনন্তরং ইয়ো বৈ প্রয়াজানাং মিথুনং বেদ ইত্যাদিনা কিঞ্চিত অঙ্গং বিধীয়ে। তারপরে আরেকটা অঙ্গের কথা, ইয়ো বৈ প্রয়াজানাং মিথুনং বেদ, প্রয়াজ আর মিথুনকে যে জানে, মিথুন মানে দুটো দুটো প্রয়াজ যে জানে, তাহলে এখানে তিনটা অঙ্গের বিধান হলো। কিসের জন্য না শত্রুকে কষ্ট দেওয়ার জন্য একটা অঙ্গের বিধান হলো, জয়লাভ করার জন্য, আর তারপরে প্রয়াজ বেদন নামক ক্রিয়া বিধান হলো। তাহলে সন্দংশ মানে কি একাঙ্গাদুবাদেন বিধীয়মান অঙ্গয় অন্তরালে বিহিত। তো এখানে অভিক্রমটা বিধীয়মান অঙ্গয় অন্তরালে, বুঝতে পারলে? জয়লাভ অভিক্রম জুহত্যভিজিতেই এটা মধ্যে বিহিত হয়েছে। কার মধ্যে? ভ্রাতৃব্যান্ততে প্লাস মিথুনং বেদ এর মধ্যে, সেই জন্য ওটা হচ্ছে সন্দংশ। আর সন্দংশের মাধ্যমে অভিক্রম প্রয়াজের অঙ্গ অবান্তর প্রকরণের দ্বারা, এত ব্যাপার আছে তার মধ্যে, অনেক কিছু আছে। এটা আমার শাস্ত্র নয়, বুঝতে পারছো? মীমাংসা শাস্ত্র আমি পড়িনি, পূর্ব মীমাংসা। আমাকে খুব কষ্ট করে এগুলো কোনো মতে ম্যানেজ করতে। মীমাংসা শাস্ত্র আমি পড়িনি। মীমাংসা একটা জটিল শাস্ত্র, যেরকম ব্যাকরণ প্রসিদ্ধ শাস্ত্র, ন্যায় শাস্ত্র প্রসিদ্ধ শাস্ত্র, বেদান্ত শাস্ত্র প্রসিদ্ধ শাস্ত্র, সেরকম মীমাংসা একটা বিরাট শাস্ত্র। তো সেখানে আমি কোনো মতে এটা চেষ্টা করে পার পেতে চেষ্টা করছি। অতঃ প্রয়াজাঙ্গ মধ্যে বিহিতম অভিক্রমণম তদঙ্গম। প্রয়াজের যে অঙ্গ আছে, প্রয়াজাঙ্গ মধ্যে বিহিত অভিক্রমণ, অভিক্রমণ এখানে প্রয়াজের যে দুটো অঙ্গ তার মধ্যে বিহিত হয়েছে, সেজন্য ওটাও প্রয়াজের অঙ্গ। প্রয়াজৈহি অপূর্বম কৃত্বা यागोपकारं भावयति इति ज्ञाते कथं एभिः अपूर्वम कर्तव्यमिति कथं भावाकांक्षायाः सत्वात्। বলছে আপনি বলছেন প্রয়াজের অভিক্রমণ হচ্ছে অঙ্গ, কিসের দ্বারা? কোন প্রমাণের দ্বারা? প্রকরণের দ্বারা। মানে অবান্তর প্রকরণ মানে প্রকরণ, মহাপ্রকরণ হোক প্রকরণ, তো প্রকরণ মানে উভয়াকাঙ্ক্ষা। বলছে এখানে কিরকম উভয়াকাঙ্ক্ষা আছে না আছে, ওইটা বোঝাচ্ছে। প্রথমে তাকে মূল জিনিসটা থাকতে হবে, প্রকরণ থাকতে হবে। সে আবার মহাপ্রকরণ কি অবান্তর প্রকরণ, আবার সে আর সন্দংশ আছে কি না, এগুলো সব থাকা সত্ত্বেও ওই জিনিসটা আছে কি না, কোনটা? প্রকরণ মানে উভয়াকাঙ্ক্ষা। বলছে উভয়াকাঙ্ক্ষা আছে। কেন? প্রয়াজৈহি অপূর্বম কৃত্বা यागोपकारं भावयेत्। এবার দর্শ পূর্ণমাসে যাগ যদি কেউ অনুষ্ঠান করছে, তার উচিত হচ্ছে সে প্রয়াজ আগে করবে। তাহলে প্রয়াজের দ্বারা জনিত যে অপূর্ব, আগে প্রয়াজের মাধ্যমে কিছু পুণ্য সংগ্রহ করবে, পকেটে রাখলো কিছু পুণ্য, তারপরে কি করলো? দর্শ করলো, সে আবার কিছু পুণ্য এই পকেটে ভরলো, তারপরে অনুয়াজ করবে, তার মধ্যে এই পকেটে ভরবে। এই সমস্ত গাদা পুণ্য নিয়ে বসে থাকবে। যখন মৃত্যু হবে তখন কোথায় যাবে? স্বর্গে যাবে। এগুলো সব কালেকশন করে রাখতে হবে। তো প্রয়াজৈহি অপূর্বম কৃত্বা, এই যে 5 রকমের প্রয়াজ, তাদের দ্বারা অপূর্ব কৃত্বা মানে অপূর্ব লাভ করে যাগের উপকার করবে। কোন জায়গা? দর্শপূর্ণ। দর্শপূর্ণ জায়গা উপকৃত হবে না প্রয়াজে ছাড়া, এগুলো থাকলে প্রয়াজে অপূর্বম কৃত্বা यागोपकार भावयति ज्ञाते कथम एभि अपूर्व कर्तव्यम। তাহলে প্রয়াজের দ্বারা কিভাবে অপূর্ব করবে? হ্যাঁ, তো এখানে কথং ভাবাকাঙ্ক্ষা হলো। কথং ভাবাকাঙ্ক্ষা মানে তাহলে তার কথং ভাবাকাঙ্ক্ষা নিবৃত্তি কিভাবে হবে? এই অভিক্রমণের দ্বারা। যেরকম কথম দর্শ পূর্ণমাসাভ্যাম স্বর্গং ভাবয়েত প্রয়াজাদিভিः, কথং প্রয়াজ জনিতেন অপূর্বেণ यागोपकारं भावयेत न अभिक्रमणादिभिः अंगैः प्रयाजम अनुष्ठाय। বুঝতে পারলে ব্যাপার? प्रयाजैः अपूर्वं कृत्वा यागोपकारं भावयति इति ज्ञाते कथम एभिः अपूर्वं कर्तव्यमिति कथं भावाकांक्षाय सत्वात् सात् सा च सन्दंसपठितैः अभिक्रमणादिभिः साम्यति। तो सन्दंस पठित माने उभय अंगेर मध्य पठित जे अभिक्रमण, तार द्वारा
কথং ভাবাকাঙ্ক্ষা শান্ত হচ্ছে। কার কথং ভাবাকাঙ্ক্ষা? প্রয়াজের কথং ভাবাকাঙ্ক্ষা, মানে কথং প্রয়াজম কুরিয়াত, প্রয়াজেন কথম জাগোপকারং ভাবেত ইত্যাদি। তো এই প্রয়াজ বিষয়ক যে কথং ভাবাকাঙ্ক্ষা, সে কথং ভাবাকাঙ্ক্ষার নিবৃত্তি কার দ্বারা হচ্ছে? অভিক্রমণ। আর অভিক্রমণটা হচ্ছে সন্দংস পঠিত। न च अंग भावनाया कथम भावाकांक्षा भावना सामान्य न तत्रापि तत्संभवात। বলছে এটা তো অঙ্গ ভাবনা, প্রয়াজ ভাবনা হচ্ছে অঙ্গ ভাবনা, তার কেন আবার কথম ভাবাকাঙ্ক্ষা হবে? আমরা তো জানতাম যে মুখ্য ভাবনার কথম ভাবাকাঙ্ক্ষা হয়, বুঝতে পারলেন? হ্যাঁ, আর এ তো অঙ্গ ভাবনাকে প্রয়াজ, ওর কেন কথম ভাবাকাঙ্ক্ষা হবে? যার নিবৃত্তি কার দ্বারা হবে? অভিক্রমণ। বলছে কেন হবে না? আরে বড় লোকেরা খিদে পায় আর ছোট লোকদের খিদে পায় না? পায়। পিঁপড়ের খিদে পায় কি পায় না? পায়। তাহলে শুধু আমি খাবো আর কেউ খাবে না। ও যেরকম একটা ভাবনা, কোনটা? দর্শপন্যাস, কি ভাবনা ওটা? মুখ্য ভাবনা। ভাবনা হওয়ার কারণে তার যেরকম কথম ভাবাকাঙ্ক্ষা থাকে, এটাও ছোটখাটো হলেও ভাবনা, ছোটখাটো হলেও এটা ভাবনা। আর ভাবনা যখনই থাকবে তখন কিং ভাবেত কথং ভাবেত, আর কি আরেকটা ভাবনা কেন ভাবে? করণাকাঙ্ক্ষা ইতি কর্তব্যতাকাঙ্ক্ষা, সেজন্য এখানেও কথং ভাবাকাঙ্ক্ষা থাকে, বুঝতে পারলেন?